গাইস আমাদের আমাদের হচ্ছে বান্দরবনের যাত্রা শুরু হচ্ছে এখন। ট্রেনে উঠে গেছি, খেলা হবে। ভিউটা সেই ভাই, ভিউ দেখি তো। এখান থেকে আমরা হচ্ছে 4টা ট্রেনে উঠেছি রাজশাহী, আর এরপরে হচ্ছে ঢাকা নামতে নামতে 9টা বাজবে। ঢাকা 10টা ট্রেনে উঠবো আমরা, তো ওখান থেকে সীতাকুণ্ড যাবো। তো যা কিছু হোক, দেখা যাক কী হয়। তো গাইস আমরা হচ্ছে নেমে গেছি সীতাকুণ্ডতে ফাইনালি। অনেক জার্নি, অনেক প্যারা নেওয়ার পর, মাথা ফাটার পর কপাল ফেটে গেছে আমার। কখনো মানে জার্নিতে এরকম হয়নি, প্রথমবার এরকম হলো। কেন রিমন কুফা কিনা যায় না বলতে পারছি না। হ্যাঁ, এখন রিমনের জন্য আমার কুয়া লেগে গেছে। যাই হোক, এখন আমরা হচ্ছে বারবকুণ্ডতে যাচ্ছি। দেখে এই শালা সিএনজি আলা আমাদেরকে মেলা আগে নামাই দিয়েছে। বাল ম্যাপসে দেখা লাগতো। যাই হোক, এখন দেখি ঝর্ণাতে যাই, তারপর খেলা হবে। লেটস গো গাইস। আমরা এখন আগাচ্ছি বারবকুণ্ডর দিকে। গুগল ম্যাপসের ভরসাতে দেখা যাক ঠিক হয় কিনা, গেলে জানা যাবে। তো গাইস, গুগল ম্যাপস আমাদেরকে ধোঁকা দেওয়ার পর আমরা এখন হচ্ছে রিক্সাতে করে যাচ্ছি অগ্নিকুণ্ডর দিকে। দেখা যাক এবার ঠিক আছে। গুগল ম্যাপস পুরো ধোঁকা দিয়ে দিল আমাদের। আমরা এখন যাচ্ছি, সেই না ভিউটা এগুলা তো ভাই দেখি। ট্রেন জার্নি করেছি মানে প্রায় 8 থেকে 10 ঘন্টা না রিমন? 8-10 ঘন্টা জার্নি করে মানে খুব মনে হচ্ছিল যে না, একটা ঘুমানোর জায়গা হলে খুব শান্তি। যখন এরকম জায়গা দেখি না, তখনকার হচ্ছে সব ওয়ার্থিত মনে হয় যে না, সব কষ্টটা সার্থক। এখন দেখা যাক ঝর্ণাতে যায়। ও ভাই, ভিউ কি পাহাড়িও আর গেট আপ পুরো চিংচং পং ভাই, একবারে ফাঁকা। মাকড়সাটা দেখে তো পুরো মাথা খারাপ হয়ে গেল। ঝর্ণা পেয়ে গেলাম এখান থেকে। তো আমাদের ভাই সেই ঠান্ডা। ইয়ো ফুল জার্নি ইজ নাও টু কমপ্লিট। এখন আমরা হচ্ছে অগ্নিকুণ্ডর দিকে যাব, দেখা যাক। রিমন রেডি? ইয়ো জোস। তো গাইজ, আমরা এখনো ঝর্ণা আসেনি, প্রায় 10 মিনিট ধরে হাঁটছি। বাট এই ভিউটা সে লাগলো। ফোন ঢুকাই পলিথিনের ভিতরে। আমার তো এবার হাফ। ফাইনালি আমরা হচ্ছে এসে পড়লাম। অনেক ঘুরে তারপর হচ্ছে এই অনেক ঘোরা হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তো রিমনে যেখানে ক্যামেরা সেট করছে, আমরা এখন যাবো। বাট পানি তো নাই রে ভাই, গোসল করবো কি? আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। সেই পানি আসেনি। যাওয়ার আগে একটু ফ্রেশ পানির মধ্যে নিব। তো গাইস, আমরা হচ্ছে এসে বললাম একবারে লাস্ট শেষ ইয়াতে। বাট দুর্ভাগ্যবশত এখন একবারে পানি নাই, শুকনা দেখছেন। বাট আমরা গোসল করবোই ওখানে। গোসল করবোই নাকি রিমন? হ্যাঁ, না না, গোসল ওটা ভালো, পানি ভালো। হ্যাঁ, তো গোসল আমরা ওখানে করবোই। ফোন রেখে ফুল ওই জায়গাটা ভাই পুরো ফেরিটেল। আর এখন আমরা উপরে উঠে দেখি কত দূর উপরে উঠতে পারি। রেডি? ইয়ো এই ভাই, এই জায়গাটা তো বুঝছো? উঠবা আর কি উপরে উঠবা? আর কিছু তো নাই মনে হচ্ছে। সেটা ও ভাই ভাই, সাপ এখানে নাচা নাকি ভিড়াই পাতাম না। শোনা কোন কথা বলতে
Fuck me. Man, what a view. What a view, bro. Bro, masa gue tinggal nih. থাকবে আর গোসল করার ভিডিও থাকবে না, আমার ভিডিও দেখা হবে না, কারণ ফোনে চার্জ বেশি নাই। দেখা যাক কি আর নেক্সট পর্বে কি হয়। শেষ। ভাই প্লেস দেখেছেন? তো এখন নিচে নামা যাক, ছবি তুলবো না, একবার গোসল করে। আমরা ভাবলাম যে ওটুকু এক্সপ্লোর করে আর করবো না। হ্যাঁ, ইমনকে বললাম কি যে আর একটু এক্সপ্লোর করলি নাকি, দে ভাই দেখেন, তুমি বলতে চাইলে আর উঠবা না, আমি দে ঢুকতে ঢুকতে কোথায় এসে বললাম ভাই, মানে আপনাদেরকে খালি ভিউ দেখাই। এখান থেকে উঠেছি ভাই, মনে হচ্ছে পুরা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সিন। একটা গান লাই দিব। আমরা হলো 5টা জায়গায় চেঞ্জ করলাম, মানে ও ভাবে ভাই মাঠ নাই। যাই ভাই, তোরা পুরা মিস করলি জায়গাগুলো, মানে মাসুম ভাই, এ মাসুম ভাই, এ মাসুম ভাই, তুমি পরীক্ষা দাও, আসলা না, তুমি পরীক্ষা দাও ভাই, পরীক্ষার গোষ্ঠী বেছি ভাই, এরকম জায়গা দেখলে আর পরীক্ষা কি ভাই। ও পুরা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, মনে হচ্ছে ভিডিওতে বুঝতে পারবেন না ভাই, সামনাসামনি দেখলে মনে হবেন যে কতটুকু আপনি, হ্যাঁ আর কত বড়, এখনো কত কিছু। উইথ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সং, এগুলো উপর থেকে আসছে যে। হ্যাঁ গাইজ, আমরা এখন এখানে গোসল করব। পিছলে পড়ে গেছিলাম একটু হলেই, তো জায়গাটা খুব জ্বলছে রে ভাই, কি করতে যে গাছের ডাল লেগে গেছে, যাই হোক প্যারা নাই, এগুলো হবেই। আর ওই লেপার বাড়ি দেখাচ্ছে, আমরা এই যে আবার আমরা এখন বুম খেয়ে গেছে। আমরা এখন এখানে গোসল করবো। আর একটু আগে সোহান ভাই পিছলে পইরা গেছিল। আর ফোনটা রাখবো, বেশি চার্জ নাই, তো মনে হয় ব্লগটা এখানে শেষ হয়ে যাবে। ও ঠান্ডা, আমরা তো গাইস এখন আমরা হচ্ছে চকরের বাসে উঠলাম, আর আমরা গেছিলাম আসলে আজকে সীতাকুণ্ডতে। হ্যাঁ, সীতাকুণ্ড থেকে আমরা 40 টাকা ভাড়া দিয়ে ওখানে আসছিলাম। কোথায় নেমেছিলাম? সীতাকুণ্ড থেকে কি জানি নাম এক এই অলংকারে মনে নেমেছিলাম, 40 টাকা নিয়েছিল অলংকারে। তো অলংকার থেকে সবাই বলছিল যে 250 টাকা নিচে নতুন ব্রিজে যাওয়া যাবে না, এই ওই। আমরা যাবো হচ্ছে মেঘচুরি রিসর্টে, মানে বান্দরবনে একটা রিসর্ট। এটা রিসর্ট বলতে ঝুমঘর, যা হিলের উপরে। যাই হোক, আমরা হচ্ছে অলঙ্কি থেকে হচ্ছে 40 টাকা দিয়ে লেগুনাতে আসলাম, নতুন ব্রিজের এখানে 16 নম্বর একটা বাস দিয়ে হচ্ছে নতুন ব্রিজ থেকে একটু সামনে হেঁটে আসছি। এখান থেকে আমরা চকরিয়ার বাস নিলাম, এখান থেকে চকরিয়া যাব, চকরিয়া থেকে হচ্ছে আবার আলীকদমের বাস ধরা লাগবে। চকরিয়া থেকে চকরিয়া নেমে আলীকদমের বাস ধরে আমরা তারপর ওখান থেকে পাহাড়ে উঠে যাব। দেখা যাক কি হয়। আর ইমনের তো অবস্থা খারাপ হয়ে গেছে, লোকাল বাস উঠলে আমার যাও। লোকাল বাস তাহলে মানি লাগবে, তাহলে আমরা ভিআইপি বাসে উঠতে পারবো। যাই হোক, এখন দেখা যাক কি হয়। গাইস, আমরা এখন উঠে গেছি আলীকদমের উদ্দেশ্যে। দেখা যাক, জীবন অবস্থা করে খারাপ। আলীকদম আবাসিক বাজারে নেমে আপনাদের সাথে কথা হবে। লেটস গো। এখন বাজে 9টা, আমরা আছি হচ্ছে আলীকদম। তো আমি এর আগেও গেছি এখানে, আমি এক জায়গায় আসলে ওই জায়গায় আবার আসি না, কিন্তু এখানে রাত্রে ঘুমটা সে হবে জন্যে আবার আসলাম। এর আগে 4 জন ছিলাম, এবার আমরা 2 জন। ভাই ঝর্ণার আওয়াজ শুনতেছ? ঝর্ণা আছে। নো প্রবলেম, লেটস গো। 2 জন মিলে খেলা হবে। গাইস, আমাদের দিকে তাকে দেখতে পাচ্ছেন যে অবস্থা খারাপ, ঘ্যামে ট্যামে শেষ। তো আর মনে হয় দেখা যাচ্ছে 2 ভাগ আছে, 5 ভাগের 9:30 বাজে। 9:30 বাজছে এখন রাত। এখন কিছু দেখা যাবে না, শুধু তারা শুধু তারা দেখা যাবে। দেখা যায়। তারা দেখা যাবে না, আমার ফোন এতটা ভালো না। তো আর 2 মিনিট বিশ্রাম নিয়ে তারপর
আর এত আমি হাঁপাই না, হাঁপাই গেছি আছে কারণ হাঁপাই গেছি কারণ হচ্ছে বেশি খেয়ে নিয়েছি তো উঠার আগে, এত বেশি খাওয়া যাবে না। তো যাওয়া যাক। আমরা হাঁটাই গেছিলাম, হ্যাঁ, দুটা ছেলে বাচ্চা বাচ্চা। তো গাইস, শেষমেশ আমরা ঝুমঘরে এসে পড়লাম। এই তো ঝুমঘর, আর এই যে রিবন শুয়ে গেছে। তো এসে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে শরীর আর চলছে না, এখন একটু ঘুম দিব। আর সকালে আপনাদেরকে হচ্ছে ভিউটা দেখাবো। হয় ভিউটা সেই, রাত্রেবেলা কিছু দেখতে পারবেন না, তারার মানে সেই আসছে, দেখতে পারবেন না। আমার ফোনে ওরকম ভিউ ভালো নাই। তো যাই হোক, আর সকালবেলা আপনার এই রুমের আগের বার ছিলাম আমি, আমার সাথে সাইম ছিল, তুহিন আর কাউসার ছিল। তো ওদেরকে মিস করছি অনেক। তো ইনশাল্লাহ আবার আমরা ওকে নিয়ে আসবো, ওদেরকে নিয়ে আসবো। এই রুমেই ছিলাম একবারে। তো যাই হোক, কালকে সকালে কথা হবে। বাজে এখন হচ্ছে সকাল 6টা। ভাবলাম ঘুমাবো আজকে 8টা-9টা পর্যন্ত, তো বাট কয়েকটা মকলেস এসে এখানে ছোট হয়ে তুলছিল, তো তাই ঘুমটা ভেঙে গেছে। তা যাই হোক, উঠে দিয়েছে, ভালো হচ্ছে। কিন্তু ভিউটা দেখেন, হ্যাঁ ভিউটা কি অবস্থা। খড় ছিল কালকে ভাই, ওই ভিউটা দেখেন। ভাই রে ভাই, নিচে মেঘ। উঠছিলাম কালকে আমরা আরো উপরে উঠে গেছি, ওখানে উঠে গেছি। কালকে আমরা ওই অত উপরে উঠে গেছিলাম, মানে এত ফিনিক। গাইস দেখলেন ভিউ, সেই ভাই একবারে। এর আগেবারে এখানে ছিলাম কিন্তু এরকম ভিউ ছিল না আমাদের, তখন কপাল খারাপ ছিল। বাট এবার শীতের টাইপ তো, সেই অফের মেঘ। সে জায়গাতে ওয়াচ করতে ভিউ। মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি। জোশ। তো গাইস, এখন এই যে মিয়ান ভাইয়ের সাথে কথা বলে আসলাম, ছবি দিলাম কয়েকটা, আপনাদেরকে দেখা দেবনি। ব্যান্ডার সেই জোস, ওই ভাই হেল্প না করলে অবশ্যই এখানে থাকা হতো না। তো ভাই ভিউটা কিন্তু সেই, ভিউটা সেই। আর এই তাঁবুগুলা নতুন নিয়ে এসছে, তাঁবুগুলা নতুন। আপনারা সবাই অবশ্যই আসবেন মেঘছড়ি হিল রিসর্ট। এটা হচ্ছে আলীকদম আবাসিক বাজার থেকে, যে কাউকে বললেই হয়ে যাবে। আর এখন আমরা ভাবছি, এখন না আর একটু পরে বের হবো, 7টা, এখন বাজছে 7টার মতন, 8:30টার দিকে আমরা বের হবো হচ্ছে আলীগুহার দিকে। তো ওখান থেকে যদি টাকা পয়সা বাঁচে তাহলে ওখান থেকে আমরা কক্সবাজার যাবো। তো যাই হোক, দেখা যাক। বাট ভাই ভিউটা মানে দেখে প্রাণ ভরছে না, এতই জোস।
গাইস এখন আমাদের প্ল্যান হলো এখান থেকে হচ্ছে এই আলীগুহার দিকে যাব। এখনই নামবো, এই 8:30টার ভিতরে নামবো, কারণ নামতে নামতে 1 ঘন্টা লাগবে। আর আলীগুহাতে যাবো 11টার ভিতরে, দিয়ে ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরে টুরে ওখান থেকে চকরে যে বাস ধরে কক্সবাজার। পুরো আনপ্ল্যান্ড, বাট এখান থেকে যেতে ইচ্ছা করছে না ভাই, ভিউটা কি অস্থির, কিছু করার না, যেতে হবে। দিয়ে কক্সবাজার থেকে আজকে দেখা যাচ্ছে থেকে গেলাম, দিয়ে কালকের দিকে আমরা রওনা দিব ঢাকার দিকে। দেখা যাক কি করা যায়, এখন দেখতে থাকুন। আমাদেরকে অর্ধেক রাস্তায় যায় বলবো, অর্ধেক রাস্তায় যায় হচ্ছে ভিডিও চালু করবো, বাট এখন আমরা যে মেঘে ঢুকবো, এই যে মেঘ, এগুলা মেঘ কিন্তু, হ্যাঁ। তো একবারে উরি ভাই, এই যে দেখেন, দেখেন